একজন মানুষ যার জীবন শুরু হয়েছিল ব্যর্থতা দিয়ে, যে স্কুলে বারবার ফেল করেছে, বিশ্ববিদ্যালয়ে ঢোকার জন্য 10 বার চেষ্টা করে প্রত্যাখ্যাত হয়েছে, চাকরির জন্য আবেদন করেছে 30টা জায়গায়, সবখানে না। এমনকি কেএফসিতেও 24 জনের মধ্যে 23 জন চাকরি পেলেও একমাত্র বাদ পড়েছিল যে মানুষটা, তার নাম জ্যাক মা। হ্যাঁ, আজ যার নাম গোটা দুনিয়া চেনে, তিনি একদিন কেউ ছিলেন না। পুলিশেও চাকরি চেয়েছিলেন, ওরাও ফিরিয়ে দিয়েছিল। তাকে বলা হয়েছিল, তুমি পারবে না, তুমি এই কাজের যোগ্য নাও, তুমি কিছু করতে পারবে না। কিন্তু তিনি বিশ্বাস করেছিলেন নিজের ওপর। একদিন তিনি আমেরিকায় গিয়ে প্রথমবার ইন্টারনেট ব্যবহার করেন, বিআর লিখে সার্চ করেন। সবার নাম আসে, কিন্তু চীনের কিছুই আসে না। তিনি ভাবলেন, আমার দেশ কেন অনলাইনে নেই? সেই থেকেই শুরু এক নতুন স্বপ্নের। 1999 সালে বন্ধুদের নিয়ে তৈরি করলেন আলিবাবা। একটা ছোট ঘরে বসে সামান্য কিছু টাকা নিয়ে শুরু হয়েছিল এই বিশাল সাম্রাজ্য। একটার পর একটা ব্যর্থতা, একটার পর একটা, তাকে কখনো থামাতে পারেনি। আজ জ্যাক মা একজন বিলিয়নিয়ার। আলিবাবা এখন বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স কোম্পানিগুলোর একটি। তিনি শুধু একজন ব্যবসায়ী নন, তিনি একজন অনুপ্রেরণার প্রতীক। তার জীবন আমাদের শেখায়, তুমি হয়তো আজ ব্যর্থ, কিন্তু হাল না ছাড়লে একদিন তুমিই বদলে দিতে পারো পুরো দুনিয়া। বন্ধুদের নিয়ে শুরু করলেন এই যাত্রা, কিন্তু কেউ বিশ্বাস করেনি। 18 জন ইনভেস্টর না করে দেন। তার কথা ছিল, তারা আমার উপর বিশ্বাস না রাখলেও আমি নিজের উপর বিশ্বাস রেখেছিলাম। সেই আলিবাবা এখন কোটি কোটি ডলারের প্রতিষ্ঠান। তুমি যদি নিজের স্বপ্নে বিশ্বাস রাখো, তাহলে গোটা পৃথিবী তোমার দিকে মাথা নত করবে। হার মেনো না, কারণ তোমার গল্প একদিন কাউকে বাঁচিয়ে তুলবে।